নমস্কার, কেমন আছেন সবাই? আমি মাধবী, রান্না ভালোবাসিতে সবাইকে স্বাগত জানাই। আজ আমি একটা এঁচোড়ের রেসিপি শেয়ার করব, যেটা রুটি পরোটার সাথে খেতে খুব সুন্দর লাগবে। এই রেসিপিতে কখন কি মশলা ব্যবহার করলাম সব কিছু শেয়ার করব আজকের এই ভিডিওতে। এই রেসিপির জন্য একটা প্রেসার কুকারে জল নিয়েছি, জলে হলুদ দিয়ে দিলাম। তারপর দেখুন এঁচড়গুলো কেটে নিয়েছি। এর কোনো নির্দিষ্ট সাইজ নেই, যে কোনো সাইজে আপনি এটা কেটে নিতে পারেন। কেটে ধুয়ে পরিষ্কার করে প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। এখানে আমি প্রেসার কুকারে দিয়ে প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে এটা উনুনে বসিয়ে দেব। দেওয়ার পর এতে 2টো সিটি দিয়ে দেব। 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। এখন বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে 2টো সিটি দিয়ে দেব। আপনারা ততক্ষণে যারা দেখছেন একটা লাইক দিয়ে দিন, লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। 2টো সিটি দিয়েছি, দেখুন সেদ্ধ হয়ে গেছে। এখন একটা ঝাড়ি দিয়ে ওটা জল থেকে তুলে নেব। এইভাবে একটু টিপে দেখে নেবেন যে ভালো সেদ্ধ হয়ে গেছে। তারপরে ঝাড়ি দিয়ে তুলে একটা থালায় রেখে দেব। থালায় রেখে ঠান্ডা করে নেব। জল থেকে একদম এতে জল নেব না, একদম জল থেকে ঝারিয়ে নেব। তারপর এরকম একটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিতে পারেন, তাহলে গরম থাকলেও অসুবিধা নেই। আবার ঠান্ডা করে হাত দিয়েও এইভাবে ভেঙে ভেঙে নিতে পারেন। একদম ম্যাশ করব না, একটু বেশ টুকরো টুকরো দানা দানা থাকবে, মোটা মোটাই থাকবে। এই যে দেখুন এই রকম থাকবে। এইভাবে আমি পুরো এঁচড়টা এই ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নেব। পুরোটা ম্যাশ করে নিয়েছি, দেখুন সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি। এই যে এরকম দেখতে হবে। এই যে কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কড়াই বসাবো, কড়াইতে সর্ষের তেল দেব। আর এই রেসিপিতে সর্ষের তেলই ব্যবহার করতে হবে। আর এখানে একটা বড় সাইজের আলু বেশ বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, ওটা সর্ষের তেলের মধ্যে দিয়ে ভালো করে এখানে ভেজে নেব। একটু বেশ ভালো করে ভাজবো, যেখানে 50% আলুটা সেদ্ধ হয়ে যাবে। এই ভাজার সময় একটু হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে আলুটা ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর যখন একটু লাল লাল হয়ে যাবে, আমরা দেখে নেব যে 50% সেদ্ধ হয়েছে কি না। তারপর সেটা তুলে নিতে হবে। যখন দেখব 50% সেদ্ধ হয়ে গেছে, তখন তেল থেকে তুলে নেব। এই যে আমি দেখে নিচ্ছি, এই দেখুন হয়ে গেছে সেদ্ধ। এখন তেল থেকে একটা ঝাড়ির সাহায্যে ওটা তুলে নিতে হবে। আলু তুলে নিলাম। এখন ওই তেলের মধ্যে আর তেল দেব না, ফোড়ন দিয়ে দেব। ফোড়নে দিলাম একটা গোটা তেজপাতা আর 2টো গোটা শুকনো লঙ্কা আর হাফ চামচ জিরে। আর কিছু দেব না ফোড়নে। এটা এখন ভালো করে ভেজে নেব। সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে এখানে দিয়ে দেব বেশ ছোট ছোট করে কাটা টমেটো। এখানে আমি 2টো টমেটো ব্যবহার করেছি, একটু বড় সাইজের 2টো টমেটো ছোট ছোট করে কুচিয়ে ব্যবহার করেছি। তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আর টমেটোটা তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য অল্প পরিমাণে নুন দিয়ে দেব। নুন দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব। টমেটোটা নরম হয়ে আসা পর্যন্ত এটা কষিয়ে নিতে হবে। এই যে ধীরে ধীরে কষিয়ে নেব। আপনারা যারা ভিডিওটা দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তারপর দিলাম 1 চামচ আদা বাটা। আদা বাটা 1 চামচ দিয়েছি। আর সম্পূর্ণ নিরামিষ হবে এই রেসিপি, এখানে পেঁয়াজ বা কোনো রসুন টসুন ব্যবহার করব না। তারপর দিলাম হলুদ প্রয়োজন মতো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো দিয়েছি। আর লঙ্কা গুঁড়ো দিলাম, যেরকম ঝাল পছন্দ করেন সেটা বুঝে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন। তারপর দিচ্ছি কাঁচা লঙ্কা, এটা থেতো করা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা বুঝে দেবেন, যেরকম ঝাল পছন্দ করেন সেটা বুঝে দেবেন। আমি হাফ চামচ কাঁচা লঙ্কা থেতো করা দিয়েছি, আপনারা চাইলে ওটা আরও কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। মশলার মধ্যে একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। ততক্ষণ আমরা মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে সুন্দরভাবে তেলটা ছেড়ে আসে। জল শুকিয়ে তেল ছেড়ে আসবে ততক্ষণ আমাদের মশলাটা এইভাবে কষিয়ে নিতে হবে। বেশ ভালো করে মশলা কষাতে হবে, সেখানে রেসিপির স্বাদ সবচেয়ে ভালো হবে। দেখুন
কত সুন্দরভাবে মশলা থেকে তেল ছেড়ে এসেছে। আমরা আরও একটু কষিয়ে নেব। তারপর কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব বেসন। 1 চামচ দিলাম আর হাফ চামচ বেসন দেব। 1.5 চামচ মতো বেসন এখানে আমি দিয়েছি। বেসন দিয়ে মশলার সাথে এটা ভালো করে মিশিয়ে নেব। এই বেসনটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এই রেসিপির। দেখুন বেসনের সাথে মশলার সাথে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। কড়াই থেকে মশলা ছেড়ে এসেছে। এখন এখানে দিয়ে দিলাম অল্প একটু চিনি। সব কিছু স্বাদ ব্যালেন্স করার জন্য এই চিনিটা দেবেন, তাতে খুব সুন্দর টেস্ট হবে। আবার আপনারা না চাইলে সেটা স্কিপ করতেও পারেন চিনিটা। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দেব এঁচোড়। ওই যে ছোট ছোট করে টুকরো করে রেখেছি এঁচোড়গুলো, ওগুলো দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। হ্যাঁ, আপনাদের বলছি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে রান্না করার উৎসাহ দেবেন। আর সাবস্ক্রাইব করার সময় ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে আমার রান্নার সমস্ত নোটিফিকেশান আপনি সবার প্রথমে পেয়ে যাবেন। এইভাবে এখন মশলার সাথে আলু আর এঁচোড় সুন্দরভাবে মিশিয়ে নেব। আমরা বেশ ভালো করে এটা মিশিয়ে নেব। যত ভালো করে মিশিয়ে নেব তত সুন্দর হবে এই রেসিপি। প্রয়োজন মতো নুন দিলাম। ওই যে টমেটো কষানোর সময় তখন কিন্তু নুন দিয়েছিলাম, সেটা মাথায় রাখতে হবে। সেটা মাথায় রেখে বাকি নুনটুকু দিয়ে দেব। দরকার হলে একবার টেস্ট করে নেবেন। তারপর নুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে জল দিয়ে দেব। খুব বেশি জল দেব না, এই রেসিপি বেশ একটু শুকনো শুকনো মাখো মাখো হবে, সেই জন্য। আর এখানে আলু প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আর এঁচোড়টাও সেদ্ধ করা আছে, সেই জন্য আর খুব বেশি জল দেব না, অল্প পরিমাণে জল দেব। জল দিয়েছি। এখন ঢেকে দেব। ঢেকে দিয়ে 5 থেকে 7 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। তারপর ঢাকা খুলে দেখব। দেখুন সব কিছু বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। বাকি সেদ্ধটুকু যেটুকু বাকি ছিল, আলু বা এঁচোড়, সবটুকু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমার যা কিছু দেওয়ার দিয়ে দেব। রুটি বা পরোটার সাথে আপনারা এই রেসিপি একবার খেয়ে দেখবেন। বারবার আপনাকে বাড়ির লোক অনুরোধ করবে এই রেসিপিটা বানানোর জন্য। এত সুন্দর লাগবে রুটি পরোটার সাথে। ভাতের সাথেও ভালো লাগবে, কিন্তু রুটি পরোটার সাথেই বেশি ভালো লাগবে। এই যে মটর, এই মটর আমরা ভিজিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম কিছুটা। আর দিলাম কোরানো নারকেল। কোরানো নারকেল দিলাম আর সেদ্ধ মটর দিলাম। দিয়ে আবারও সব কিছু মিশিয়ে নেব। আপনারা এই রেসিপিটা একবার ট্রাই করবেন। যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। খুব সুন্দর লাগবে, একবার ট্রাই করে দেখবেন। এবার মটর আর নারকেল খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর একটা লাইক আর কমেন্ট করবেন। এখন আমি ঢেকে দেব। আবারও 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। নারকেলের ফ্লেভারটা রেসিপির সাথে সুন্দরভাবে মিলেমিশে একাকার হয়ে যাবে, সেই জন্য আমি ঢেকে দিয়েছিলাম। তারপর ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এবার সব শেষে আমি নাড়াচাড়া করে, এখন রেসিপিটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে, সেই জন্য সব শেষে আমি এখানে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো 1/4 চা চামচ, আর দেব 1 চামচ ঘি। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আবার ঢেকে কিছুক্ষণ রেখে দেব। অবশ্যই গ্যাস অফ করে ঢেকে রেখে দেব। তারপর ঠান্ডা হলে এটা পরিবেশন করব। হালকা গরম থাকতে থাকতেই পরিবেশন করব। রাতের ডিনারে রুটির সঙ্গে সুন্দর একটা রেসিপি, একবার ট্রাই করে দেখতে পারেন, খুব সুন্দর লাগবে। আমার সঙ্গে এতক্ষণ ছিলেন আর আমার ভিডিও উপভোগ করেছেন এতক্ষণ সময় দিয়ে, সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমি পরিবেশন করছি, খুব সুন্দর দেখতে হয়েছে। পরিবেশন করার আগে আবারও একটু ওপর থেকে আমি কোরানো নারকেল ছড়িয়ে দেব গার্নিশিংয়ের জন্য।
একটু কোরানো নারকেল ছড়িয়ে দিলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নমস্কার।